আসসালামু আলাইকুম। গরম শেষে এখন শীতের সিজন আস্তে আস্তে আসতে শুরু করেছে। এই সিজনেই মূলত সরিষা এবং ডাল জাতীয় ফসল আমরা উৎপাদন করে থাকি আমাদের জমিতে। কিন্তু এখন যেহেতু বছরের একেবারেই শেষ, আর মাত্র কয়েকদিন পরেই আমরা আমাদের জমিতে ডাল জাতীয় ফসল এর পাশাপাশি সরিষা বুনবো। তাই এই সময়টাতে দেশি সরিষা পাওয়াটা একেবারে দুষ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদিও প্রতি বছরের এই শেষ সময়টাতে এই সংকটটা দেখা দেয়। তাই আজকে সকালবেলা আমরা দেশি সরিষা সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছি আমাদের স্থানীয় হাটের উদ্দেশ্যে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা বেশ কিছু সরিষা সংগ্রহ করতে পেরেছি, কারণ আমরা এক জায়গা থেকে অনেক সরিষা সংগ্রহ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমরা করতে পারিনি। বিভিন্ন জায়গা থেকে 1 মণ 2 মণ 1.5 মণ করে আমরা সংগ্রহ করেছি, যেহেতু এখন পরিমাণে দেশি সরিষার পরিমাণ হাটে একেবারেই কম রয়েছে। তবে হাইব্রিড সরিষা হাটে অভাব নেই, আপনি চাইলে টনকে টন হাট থেকে নিতে পারবেন, কিন্তু আমাদের দরকার দেশি সরিষা। তাও আমরা দেশির মধ্যে খুঁজতেছিলাম দেশি রাই যে কালো সরিষাটা রয়েছে সেইটা, কারণ সাদা যে দেশি সেতি সরিষাটা রয়েছে সেটা আমাদের কাছে রয়েছে। এ কারণেই মূলত আমরা রাই সরিষাটা খুঁজতেছিলাম, যেটা একেবারে দেশি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ঘোরাঘুরির পর 8 থেকে 9 মণের মতো সরিষা আমরা সংগ্রহ করতে পেরেছি। এখন এই দেশি কালো রাই সরিষাটাকে আমরা আমাদের ভ্যানে তুলে নেব ইনশাআল্লাহ। ভ্যানে তুলে নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পর সুন্দর করে শুকিয়ে তারপর এই সরিষাগুলিকে আমরা মেলে নিয়ে যাব ভাঙানোর জন্য। দেশি সরিষার মধ্যে 3 ধরনের সরিষাটা মূলত সংগ্রহ করা হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে মাঘি সরিষা, একটা হচ্ছে দেশি সেতি সরিষা, আর একটা হচ্ছে দেশি রাই সরিষা। স্বাভাবিকভাবে সচরাচর আমরা যে তেল খেয়ে থাকি সরিষার তেল, সেই তেলের মধ্যে 2 ধরনের মিশ্রণ থাকে। একটা হচ্ছে এই রাই সরিষা অথবা মাঘি সরিষা, তার পাশাপাশি এর মধ্যে দেশি সেতি সরিষা দিয়ে 50-50 করে তারপর তেলগুলিকে ভাঙানো হয়। এতে করে তেলের কালার অনেক সুন্দর থাকে, অর্থাৎ চকচকা থাকে। এর পাশাপাশি তেলটাও মোটামুটি সুন্দর হয়। তবে তেলের মধ্যে সবথেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে কালো রাই সরিষার তেল। এটা খেতেও যেমন ভালো, এর পাশাপাশি এটার দামও অনেক বেশি। মাঘি সরিষার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মাঘি সরিষা খেতে একটু তিতা লাগে। এটাকে ঠিক করার জন্য মূলত দেশি মাঘি সরিষার সাথে 50% পর্যন্ত সেতি সরিষা মিলানো হয়, যাতে করে এই দেশি সরিষার তেলের কালার ঠিক থাকে, এর পাশাপাশি যাতে তিতা না লাগে। কিন্তু যদি শুধু দেশি রাই কালো সরিষাটা ভাঙানো হয় তাহলে এটার তেলের পরিমাণ একেবারে কম হয়, এর পাশাপাশি এটার কালারও তেমন একটা ভালো হয় না। তবে এই তেল খেতে অসাধারণ, অর্থাৎ আপনি যে কোনো জিনিসের সাথে এই তেল খেতে পারবেন। এমনকি গরম ভাতের সাথে কাঁচাও এই তেল খাওয়া যায়, ভর্তার মধ্যে এই তেল খাওয়া যায়, এবং বিশেষ করে আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে যে আচার দেওয়া হয় এই আচারের মধ্যেও এই দেশি রাই সরিষাটাই ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ রাই সরিষার তেলটাই ব্যবহার করা হয়ে থাকে। তবে দেশি রাই সরিষার তেলটা তেমন একটা পাওয়া যায় না, অর্থাৎ এইটা তেমন একটা কেউ করতে চায় না, কারণ মন প্রতি এটার থেকে তেল একেবারেই কম বের হয়, যে কারণে এটাকে তেমন কেউ করতে চায় না। তবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে দেশি এই 2 ধরনের সরিষার তেলই রয়েছে। চাইলে যে কেউ আমাদের ভিডিওর কমেন্ট বক্সে থাকা নাম্বারে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের থেকে এই তেল সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে এই তেল 1 টাকাও অগ্রিম না নিয়ে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই দেশি সরিষার তেল সংগ্রহ করাটা খুবই দুষ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের কাছে। এর কারণ হচ্ছে যে যেহেতু মাত্র শুরু হয়েছে সিজন, এখন এই সিজনে পানি টেনে যাওয়ার সাথে সাথেই আমরা জমিগুলিকে চাষ দিব, এবং জমিগুলিকে চাষ দেওয়ার সাথে সাথে আমরা সরিষা বুনে দেব, তারপর সরিষা হবে। যেহেতু একেবারে বছরের শেষ সময়, এখন এই সময় সরিষার তেলের একটু সংকট দেখা দিবে, যে কারণে আমাদের কাছেও পর্যাপ্ত পরিমাণে নাই। আমরা অল্প পরিমাণে করতে পেরেছি, কারণ আপনারা পুরো ভিডিওতে দেখতেই পেয়েছেন যে আমরা কত অল্প পরিমাণে সংগ্রহ করতে পেরেছি অত বড় একটা হাট থেকে। তো যাই হোক, ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কল দিয়ে অথবা মেসেজ করে আপনি এই সরিষার তেল সংগ্রহ করতে পারবেন। তো আমরা মূলত বাড়িতে আসার পরে বড়শি ফেলেছিলাম। বড়শি ফেলার পরে বড় সাইজের একটা রুই মাছ আমরা উঠিয়েছিলাম পুকুর থেকে। এরপর আব্বা আর আমি দুজনে পানিতে নেমে এই মাছ আমরা উপরে উঠিয়ে এনেছি, কারণ বড়শিতে মাছটা খুবই অল্প বেঁধেছে। এর পাশাপাশি মাছটার ওজন একটু বেশি ছিল, যদিও ভিডিওতে একেবারে ছোট দেখাচ্ছে। একটা মাছকে আমরা আস্ত ভেজেছি, আর একটা মাছকে মূলত আমরা হচ্ছে যে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে ভেজেছি। যারা মাছ খায় না তারাও মাছের ঘ্রাণে মাছ খাচ্ছিল। কারণ হচ্ছে যে মাছটা যেহেতু সরিষার তেল দিয়ে ভাজা হয়েছে, তাই ঘ্রাণটাও একটু অন্যরকম লাগছিল। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।